হ্যালো, ওয়েলকাম টু শখের গাড়ি নিউ ভিডিও। আমি গাড়িটি ক্রয় করেছি 1 মাস হয়ে গেছে। শুরু থেকেই গাড়িটির এসির সমস্যা ছিল। আজকে সুযোগ পেয়ে গাড়িটি নিয়ে চলে আসলাম এসি কার মেকানিক মুসা ভাইয়ের কাছে। কার এসি রিপেয়ারিংয়ের ফুল বিষয়টা আপনাদের সাথে তুলে ধরবো, সাথেই থাকুন। কার এসিতে অল্প কিছু ইকুইপমেন্ট ইউজ করে এসি লেআউটটি তৈরি করা হয়েছে। মূল ফাংশনটি শুরু হয় কম্প্রেসর থেকে। কম্প্রেসরের হেডটি সবসময় ইঞ্জিন বেল্টের সাথে ঘূর্ণায়মান থাকে। গাড়িতে থাকা এসি সুইচটি যখন অন করা হয়, কম্প্রেসরটিও অ্যাক্টিভ হয়ে যায়। কম্প্রেসরটি অনেকটা হিউম্যান বডি হার্টের মতো, যা এক পাশ থেকে ব্লাড নিয়ে অন্যদিকে সঞ্চালন করে। কম্প্রেসরটি রান হয়ে কন্ডেন্সারের মধ্য দিয়ে এয়ার সঞ্চালন করে এক্সপানশন বাল্বের মধ্য দিয়ে এয়ারটিকে টেম্পারেচার কমিয়ে ইভাপোরেটরে প্রেরণ করে। ইভাপোরেটর হচ্ছে আরও একটি কুলিং সিস্টেম, যা গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে ইনস্টল করা থাকে। ইভাপোরেটরের কাজ হচ্ছে বাতাসটিকে আরও কন্ডিশনিং করে গাড়ির ইনডোরে প্রবাহিত করা, আর এভাবেই কুলিং সিস্টেমটি রিসাইক্লিং হতে থাকে। প্রায় 2 ঘন্টা অ্যানালাইসিস, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড অবজারভেশন করার পর মুসা ভাই বলল এখন এসিটি চলতেছে। এসির পারফরমেন্স বোঝার জন্য 10 মিনিট এসি ছেড়ে বসে রইলাম। কুলিং সিস্টেমটি পারফেক্ট মনে হচ্ছিল, হয়তোবা নিউ গ্যাস চার্জ করা হয়েছে সেই জন্য। যেহেতু এসির কাজ শেষ, বাসায় ফিরতে ফিরতে আমার এসিতে কী সমস্যা হয়েছিল তা আপনাদের জানাবো। কার সার্ভিসিং পয়েন্টগুলো মূলত 3টি ভাগে কাজ করে। একটি হচ্ছে মেকানিক্যাল, আরেকটি ইলেকট্রিক্যাল ও অন্যটি হচ্ছে এসি মেকানিক্যাল। ছোট ছোট সার্ভিস পয়েন্টগুলি মূলত আলাদাই হয়। যেহেতু আমার এসির সমস্যা, আমি একটি এসি সার্ভিস পয়েন্টে গিয়েছি। সেখানে এসি মেকানিক মুসা ভাই কন্ডেন্সারের পাশে একটি বাল্বে টেস্টার দিয়ে প্রেস করে বলল, আপনার গাড়িতে 134 যেই গ্যাসটি থাকে তা একেবারেই 0 হয়ে গেছে। হয়তোবা 7 মাস বসে থাকার কারণে গ্যাসটি সামহাও বের হয়ে গিয়েছে। গ্যাসটির ধর্মটাই এরকম, দীর্ঘদিন একটা পজিশনে জমিয়ে রাখলে তা অটোমেটিক বের হওয়ার একটি জায়গা করে নেয়। রানিং অবস্থায় যেহেতু গ্যাসটি রেগুলার সঞ্চালিত হয় এবং ভিন্ন ভিন্ন জায়গায় ডিপোজিট হয়, সো সহজেই লিকেজ হয় না। যেহেতু এসি অন করলে এয়ার ফ্লো হয়, সো প্রথমেই উনি গেস করেছিল কম্প্রেসরটি ভালো আছে। লিকেজ পয়েন্ট এবং ফুল লাইনের স্টেবিলিটি বোঝার জন্য উনি লাইনটিতে 300 PSI প্রেশার দিয়েছিল। লাইনটিতে মূলত এসির গ্যাস সহ 30 PSI প্রেশার থাকে। 300 PSI প্রেশার দেওয়ার পরে কিছুক্ষণ পর অটোমেটিক প্রেশারটি কমতে থাকে, তার মানে কোথাও না কোথাও লিকেজ আছে। সেই লিকেজটি বোঝার জন্য উনি বিভিন্ন পয়েন্টে সাবান পানি স্প্রে করে। উনি টোটাল 3টা পজিশনে 3টা সিল চেঞ্জ করে এবং 3বার হাওয়া দিয়ে দিয়ে চেক করে। লাস্ট টাইম যখন উনি 300 PSI হাওয়া দিয়েছে, সেটি দীর্ঘক্ষণ প্রায় 30 মিনিট চেক করার পরেও হাওয়া কমেনি। তার মানে হচ্ছে পাইপটি এখন স্টেবল, 134 গ্যাস এবং এয়ার ধরে রাখার জন্য সক্ষম। ফাইনালি উনি গ্যাস চার্জ করে দেয় এবং আমার শখের গাড়িটি এয়ার কন্ডিশনিং সিস্টেম সুন্দর কাজ করছে। এসিটি যদি 3 মাসের মধ্যে কোনো সমস্যা দেখা না দেয়, তার মানে হচ্ছে এসিটি লং টাইম ভালো সার্ভিস দিবে। আর যদি 3 মাসের মধ্যে আবার সমস্যা দেখা দেয়, তার মানে হচ্ছে ফুল সিস্টেমে বড় ধরনের কোনো কাজ করতে হবে। আশা করছি আল্লাহর রহমতে এসিটি আর সমস্যা করবে না। এই ছিল শখের গাড়ির এসি ঠিক করার ফুল হিস্টোরি। দেখতে দেখতে বাসার কাছে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে পাশে থাকবেন। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং শখের গাড়ি।